হুজুর তওবা করছি। এ তওবা কত সময় তওবা বললাম? জোরে বলে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 5 দিন, বড্ড জোর 1 সপ্তাহ। তারপরে ভেতরে যেন একটা জ্বালা শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভিতরে জ্বালা শুরু হয়ে যায়। যেমন যারা বিড়ি পান করেন, বিড়ি টানে যারা, জি এই যে বিড়ি যারা টানে, যদি আপনি ওদেরকে বলেন এই বিড়ি খাওয়া চলবে না, এই পেট ফুলবে না জোরে বলে, এরম প্লেয়ার থাকতে পারে এখানে, এরম প্লেয়ার এখানে আছে বলে মনে হয়। তবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যদি বিড়ি টানার অভ্যাস থাকে, আপনি যদি ওকে বলেন একছি তুই বিড়ি খাস নে, হুজুর আমি আর খাবো না, জি হুজুর আমি আর বিড়ি টানবো না, কিন্তু যে আশপাশে কেউ টানছে ওর শুধু মনে হচ্ছে কি জন্য বলিলাম হুজুরের কাছে যদি একটু টানা দিত খুব ভালো হতো, কারণ বিড়ি টানা অভ্যাস খুব খারাপ জিনিস, ও লোম পর্যন্ত গ্যাস হয়ে যায় গো। আমার যুবকেরা জওয়ানেরা পর্দা নসিনা মা বোনেরা আমার সোনা মানিকেরা ও কলিজার টুকরারা, কবর আমাদের জন্য অপেক্ষা করছে। কবর দেখবে না কার ছেলে, কবর দেখবে না কার মেয়ে, কবর দেখবে না কোন বংশের, কবরের কাছে আপনি চলে যান। কবর শুধু বলবে কার ইমানটা কতটা মজবুত, তার আমলটা কতটা ভালো। আমি কবর শুধু তর্তটাই দেখবো, আমি দেখবো না কার বেটি, আমি দেখবো না কার বেটা, আমি কবর দেখবো কার ঈমান কতটা মজবুত, ঠিক কিনা? তাহলে আমি আজকে মনে করছি আমি পীরজাদা, আমি আলেমজাদা, আমি সভ্রান্ত, আমি উঁচু বংশের ছেলে, আমার নামাজও দরকার নেই, আমার রোজাও দরকার নেই, আমার দান সাদকা দরকার নেই, ইভেন আমি কোনো ভালো কাজ আমার কিছুই দরকার নেই, শুধু আমার আব্বা ভালো একজন মানুষ ছিলেন। তাহলে আপনি যদি আমি যদি এই কথা বলি, তাহলে বলাটা ঠিক হবে না ভুল হবে গো? জোরে বলে। ভুল হবে। আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, আর একটু আগিয়ে চলুন। আম্মা জান খাতুনে জান্নাত যখন ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন, আল্লাহ পাকের নবী বলেছিলেন, এ বেটি, এ ফাতেমা, আমি তোমার আব্বা জান বলছি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি আমার বেটি বলে তুমি নাজাত পাবে না, তুমি শেরে খোদা আলীর বিবি বলে তুমি নাজাত পাবে না, তুমি হাসান হোসাইনের আম্মা জান বলে তুমি নাজাত পাবে না, তোমার ঈমান আমাল যদি ভালো না হয় বেটি, তুমি নাজাত পাবে না। আব্বা জান মেয়ে জানেরা, নবীন মুসলমান বাপেরা, তরুণেরা, যুবকেরা, সোনা মানিকেরা, ফিরে এসো বাবা, ফিরে এসো, খালিস নিয়তে তওবা করো। ও যুবকেরা জওয়ানেরা, জুম্মার দিন মসজিদে তোমরা যাও না, জুম্মার দিন তোমরা নামাজ না পড়ে মোবাইল চালাও বাবা, তোমার হাতে না ধরে পায়ে ধরে, আমি সালাউদ্দিন তোমার ছোট ভাই, আমি সালাউদ্দিন তোমার বন্ধু গো, ও কলিজার টুকরানা, তুমি যদি জাহান্নামায় চলে যাও, তোমার কবরে যদি আগুন লেগে যায়, পৃথিবীর কোনো মানুষ সইতে পারবে না। এই পাশের বাড়ি যদি আগুন লাগে, ও পাশের বাড়ির মানুষটা দাঁড়িয়ে থাকতে পারে না। আব্দুল করিম, আব্দুল জব্বার ওয়াহাবের বাড়ি আগুন লেগে গিয়েছে, চল পুকুর থেকে পানি তুলে ওর বাড়িটায় পানি ছিটিয়ে দে, যাতে করে আগুনটা নিভে যাক, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর বাড়িতে যদি আগুন লাগে আমরা ঠিক থাকতে পারি? এই আপনি ঠিক থাকতে পারবেন বাবু? কারণ ওই বাড়িতে আগুন লেগে গিয়েছে গো। চলো আমরা পানি জোগাড় করে ওই ঘরের আগুনটা লিভিয়ে দিই, বাড়িটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, পর্দা নসিনা মা বোনেরা, পৃথিবীর বাড়িতে আগুন লেগে গেলে আমরা সইতে পারি না, আমরা থাকতে পারি না। দয়ার নবী, সোনার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়েছে, পৃথিবীর মানুষ যদি নাফরমান হয়, পৃথিবীর মানুষ যদি গুনাহগার হয়, পৃথিবীর মানুষ যদি সিয়াকার হয়, পৃথিবীর মানুষ যদি বদকার হয়, না 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 সোনা মানিক, তোমার কবরে আযাবের সামগ্রী দিয়ে ভরে দেওয়া হবে। ইবেন আল্লাহর নবী বলেছেন, নাফরমান বান্দা বান্দির কবরে আগুন লেগে যাবে। ও সোনা মানিকেরা, পৃথিবীর বাড়িতে আগুন লাগলে আমরা সইতে পারি
না। পৃথিবীর বাড়িতে আগুন লাগলে আমরা সহযোগিতা করি, আগুনটা নিভিয়ে দিই, কিন্তু না 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 না, কবর তোমার আসল বাড়ি। ওই কবরে যদি আগুন লেগে যায়, 100 বার 100 বার নয়, 1000 বার নয়, কোটি বার তুমি চিৎকার মারো, ওরে আমার পাড়া প্রতিবেশীরা, ওরে আমার সোনামানিকেরা, ওরে আমার আপনজনেরা, ওরে আমার প্রিয়জনেরা, ওরে সোনামানি, আমার কবরে আযাব হচ্ছে, আমার কবরে আগুন লেগে গিয়েছে, তোরা কে কোথায় আছিস, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, কবরের আগুনটাকে নিভিয়ে দে। কিন্তু আপনার ওই কথার আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পাবে না, ঠিক কিনা বলে? আপনি শতবার চিল্লাবেন, রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন, চিৎকার করবেন, কিন্তু আপনার ওই আওয়াজটা পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না। প্রিয় নবী বললেন, তাই চোখের দুফোঁটা পানির যতটা দাম আছে, পৃথিবীর জমিনে হিরে থাকুক, জাহারাত থাকুক, কোটি কোটি টাকা থাকুক, কোটি কোটি সম্পদের মালিক আপনি হন, কিন্তু আপনার চোখের এক ফোঁটা পানি পৃথিবীর সমস্ত টাকা, হীরা জওহরাতের থেকে মূল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, মুহাব্বতের মানুষেরা, আল্লাহ পাকের নবীর উম্মতিরা, আল্লাহ পাকের বান্দা যখন কাঁদে, আল্লাহ পাকের বান্দি যখন কাঁদে, ওর চোখের এক ফোঁটা পানি যখন পড়ে, বান্দার চোখের পানি আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, আল্লাহ বলে, বান্দা ওরে বান্দিরে কেঁদো না, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেবে গো, কিন্তু আপনি যখন হাত তুলে আমরা মোনাজাত করি, দোয়া করি, নবী বললেন এই কল্প, এই যে মাংসের টুকরাটা আছে, যদি বান্দা গুনাহগার হয়, খাতাকার হয়, সিয়াকার হয়, আমি সালাউদ্দিন পয়েন্টটা ধরিয়ে দিচ্ছি। অনেক যুবক বলে, হুজুর আপনারা কাঁদেন, চট জলদি 1 মিনিটের ভিতরে আপনাদের চোখে পানি আসে, কই আমরা আধ ঘন্টা করে হাতের উঁচু করতে থাকি, জীবনও পানি আসে না, ঠিক কি না? পানি আসে জি। অনেক যুবকের কাছে বলতে শুনেছি, হুজুর আপনারা হাত তোলেন আর আপনাদের চোখে পানি আসে, কই আমরা হাত তুলি, আমাদের চোখে তো পানি আসে না। বাবু, এর থেকে পরীক্ষা করলেন, আপনার অন্তরটা যদি মুর্দা হয়ে যায়, আপনি যদি গুনাহগার হন, আপনার দিলটা যদি শক্ত হয়ে যায়, কোশ্চিন কালো নেভার, আপনার চোখে কোনোদিন পানি আসতে পারে না। তাই নবী বললেন, বান্দা যখন গুনার কাজ ছেড়ে দেবে, বান্দা যখন তওবা করবে, এমনিতেই হাত তোলা সাথে সাথেই ওর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে, আর ওই চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে অনেক দাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, সোনামানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছে, ময়দানে মাহশরে কিয়ামতের দিনে মানুষ এতটা রোনাজানি করবে, এতটা কান্নাকাটি করবে, এতটাই কান্নাকাটি করবে। ও সোনামানিক ভাই জানেরা, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা কাঁদতে 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 ওদের চোখের পানি ফুরিয়ে যাবে, ওরা কাঁদতে কাঁদতে ওদের চোখের পানি শেষ। নবী বললেন, পরিশেষে চোখের পানি যখন শেষ হয়ে যাবে, বান্দা বান্দির চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে, রক্ত পড়তে থাকবে। নবী আমার পাক জামানে জানিয়ে দিলেন, এত পরিমাণ রক্ত পড়তে থাকবে, এত পরিমাণ রক্ত ঝরবে, ওই রক্তগুলো টপ 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 করে ঝরতে ঝরতে আল্লাহর জমিনে পড়তে থাকবে। আল্লাহর জমিনে যখন রক্ত ঝরবে, ওই রক্তটা যেমন পানির স্রোত বইতে থাকে, রক্তর স্রোত বইতে থাকবে। নবী বললেন, পাক জামানে ওই রক্তের স্রোতে যদি কোনো নৌকা ভাসিয়ে দেওয়া হয়, বান্দা বান্দির চোখে রক্ত দিয়ে এমন করে সহজেই রই করে সহজেই সহজেই কোনো অসুবিধা হবে না। ওই নৌকাটা ওই রক্তের এমন করে সমুদ্রে বলেন, রক্তের এমন করে গোড়াতে বলেন, ওই রক্ত যে পানির মতো বয়ে যাবে, ওই রক্তের উপর দিয়ে নৌকাটা সহজেই চলে যাবে।
পৃথিবীতে বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলে শুধু আযাবের ভয়ে, গজবের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, মিজানের ভয়ে, সেটা শুধু আল্লাহ পাকের ভয়ে যদি হয়, কবরের ভয়ে যদি হয়, ওটা তো আমার আল্লাহ জানেন। কিন্তু বান্দা এখানে কাঁদিনি, বান্দা কাঁদছেন সেই ময়দানে মহাশরে। আর নবী বললেন ওই ময়দানে মহাশরে কান্নাটা কোনো কাজে আসবে না। ময়দানে মহাশরে আপনি সচক্ষে সবকিছু দেখবেন, আর তখন আপনি রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন, তখন কিন্তু আপনার লাভ হবে না। কাদার জায়গা দুনিয়া, কাদার জায়গা এই দুনিয়া। এই দুনিয়ায় যে যতটা কাঁদতে পেরেছে আখিরাতের ভয়ে, পুলসিরাতের ভয়ে, মরণের ভয়ে, কবরের ভয়ে, তার কবরটাকে আল্লাহ ততটা শান্তির জায়গা বানিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিনা যতটা ভালো কাজ করবে, যতটা নেকির কাজ করবে, যতটা সওয়াবের কাজ করবে, ও কলিজার টুকরারা, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মুরাকাবা মুশাহাদা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এই সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ এক জায়গায় করবে, এক জায়গায় করে একত্রিত করে সুন্দর একটা ফুটফুটে তরুণ নওজওয়ানের যুবকের যেমন চেহারা, কচি ছোলার মতো চেহারা, এত সুন্দর তার দেখতে, এত সুন্দর তার নাক নকশা হবে। সমস্ত ইবাদতগুলোকে একত্রিত করে বান্দাকে একটা মানুষের সূরাত দেওয়া হবে। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই ইবাদত বندگی গুলোকে একত্রিত করে সুন্দর একটা সুন্দর টকবকে যুবকের যেমন চেহারা, কাঁচা ছোলার মতো চেহারা, এমন একটা যুবকের আকৃতিতে বান্দা আর বান্দির কবরে পাঠানো হবে। কোন বান্দা বান্দির কবরে? যারা কিনা পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করেছিল, নামাজে রত ছিল, কোরআন তেলাওয়াত করত, জিকির আজকার করত, মুরাকাবা মুশাহাদা করত, চৈত্র মাসের সময় রোজা রেখেছিল, প্রচন্ড এমন করে কষ্ট তৃষ্ণায় তারা রোজা রেখেছিল। এমন ব্যক্তি যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিত, ওই বান্দা আর বান্দির কবরে এই সমস্ত ইবাদত বান্দেগীকে একত্রিত করে যুবকের আকৃতিতে ওই বান্দা বান্দির কবরে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দা ঘুমিয়ে কবরে, আল্লাহর বান্দি ঘুমিয়ে কবরে, হঠাৎ করে অপরিচিত যুবক ওই বান্দা বান্দির কবরে পৌঁছে যাবে। আল্লাহ বান্দা বলবে, কে তুমি বলো না, আমি তো তোমাকে চিনতে পারলাম না, কে তুমি বলো না, তোমার পরিচয়টা বলো না। আল্লাহ বান্দা বলবে, বান্দা তুমি কেঁদো না, তুমি রোনাজারি করো না, তুমি কোনো চিন্তা করো না। পৃথিবীর জমিনে আমি নামাজ, আমি হলাম রোজা, আমি হলাম তোমার হজ, আমি হলাম তোমার যাকাত, আমি হলাম তোমার চোখের পানি, এই সমস্ত ইবাদত বান্দেগী তুমি পৃথিবীর জমিনে করেছিলে বান্দা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে মানুষের সুরাতে তোমার কবরে পাঠিয়ে দিয়েছে। ও বান্দা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ভয় পাও না, ভীত সন্তুষ্ট হয়ো না, আমি হলাম ওই ইবাদত আমার আল্লাহ তোমার কবরে পাঠিয়েছে। লা তোমার কোনো চিন্তা না, তোমার কোনো ভয় নাই, আমি আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার কবরে তোমার এমন করে দেখবার জন্য থেকে যাব। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখন ময়লাপুরের মুসলমানেরা যদি নামাজও না পড়ে, রোজাও না রাখে, আর ভালো কাজ যদি না করে, তাহলে এই সমস্ত ইবাদত আর ওই যুবক কি বান্দার কবরে পৌঁছাবে বলে মনে হয়? জোরে বলে, কখনোই নেভার, কখনোই যাবে না। জনাবানে কেনা আল্লাহ নবী পরে কোন বললেন, বান্দা যখন গুনাহ করে, বান্দি যখন গুনাহ করে, ওই সমস্ত গুনাহগুলোকে একত্রিত করে এক জায়গায় করে এমন করে গাঢ় অন্ধকার কালো মানুষের আকৃতি দিয়ে বান্দার কবরে পাঠিয়ে দেওয়া হয়, বান্দির কবরে পাঠিয়ে দেওয়া হয়। হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা কিনা পৃথিবীর জমিনে অনেক গুনার কাজের সঙ্গে লিপ্ত ছিল, যারা গুনার কাজ করেছিল, ওই সমস্ত গুনাহগুলোকে একত্রিত করে এক জায়গায় করে বান্দার কবরে পাঠিয়ে দেওয়া হবে, বান্দির কবরে পাঠিয়ে দেওয়া হবে। বান্দা তখন কবরে বড় চিন্তিত থাকবে, বান্দা
বান্দি বড় চিন্তিত থাকবে। এই অবস্থাতে বাংলার কবরে ওই ঘুটঘুটে গাঢ় অন্ধকার যুবক প্রবেশ করবে। এমনি তো ওরা কবরে বড় আযাবে গ্রেফতার থাকবে, অপর দিকে চিন্তিত থাকবে। আবার ওই গাঢ় কালো অন্ধকার যুবক, ঘুটঘুটে অন্ধকার কালো যুবক, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমাদের এই মুসিবতের সময়, এই ভয়ঙ্কর সময় কে তুমি বলো না? ওই সময় ওই গাঢ় কালো ঘুটঘুটে অন্ধকার ওই যুবক বলবে, আমি অন্য কেহ নই, আমি হলাম তোমার জীবনের ওই সমস্ত বদ আমল, যে আমলগুলো তুমি পৃথিবীতে করেছিলে, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার কবর থেকে আমি সরব না, তোমার কবর থেকে আমি নড়ব না, বরং আমি তোমাকে আযাব দিতে থাকবো। যুবকেরা, জওয়ানেরা, আমি সালাউদ্দিন তোমাদের পায়ে ধরে না, তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, আগামী কাল থেকে বাবা নামাজ ছেড়ো না, রমজান এলে রোজা ছেড়ো না, তোমার সামর্থ্য অনুযায়ী অতি মধ্যম অসহায় মক্তব মাদ্রাসাতে দান করো, যে দানের বিনিময় তোমার কবরে সওয়াব পৌঁছাবে। মায়েরা, বোনেরা, সোনামানি কেনা, পর্দার ভিতরে যে সমস্ত মা আমার আছে, মা যারা নামাজ থেকে দূরে আছো, নামাজ একটু পড়ো মা। যারা রোজা রাখো না মা, রমজান এলে রোজা রাখো মা। স্বামীর একটু সেবা যত্ন করো মা, শাশুড়িদের সেবা যত্ন করো মা। ও সোনামানি, তোমার স্বামী তোমার জন্য জান্নাত মা, তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত। তুমি নামাজ পড়ে পড়ে তোমার কপালটা যদি কালো হয়ে যায় মা, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি না থাকে, তোমার উপরে খুশি না থাকে মা, তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার মায়েরা, বোনেরা, সোনামানিকেরা, এই জন্য নামাজ আপনি পড়ুন। আপনার স্বামী আছে, আপনি তার সেবা যত্ন করুন। আপনার শাশুড়ি আম্মাজান বেঁচে আছে,